আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি। আরেকটা নতুন টপিক নিয়ে আসলাম। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আমাদের সামার অলরেডি অনেক দেশে চলে এসেছে, আমাদের এখানেও দ্বার প্রান্তে। এবং এই সামারে অনেক ধরনের রোগ শোক হতে পারে, সে ব্যাপারে সামান্যভাবে কিছু আইডিয়া দিব সময়ের স্বল্পতার জন্য, এবং কি রকম খাওয়া যেতে পারে সে ব্যাপারে কিছুটা বলবো। এই সামারের বিভিন্ন ধরনের রোগ শোক নিয়ে আমি আগেও ভিডিও করেছি, আপনারা কাইন্ডলি যদি দেখে নিতে পারেন তাহলে বিস্তারিত জানতে পারবেন। সর্বপ্রথম যেটি বলবো, সামারে মানুষ অনেক সময় ঠিকমতো যে আমরা যে পানি, ওয়াটার যে পান করি না, সেটার জন্য অনেক সময় ডিহাইড্রেটেড হয়ে যায়, এবং এই ডিহাইড্রেট হলে আমাদের মাথা ব্যথা বা মাইগ্রেন জাতীয় এই ধরনের কিছু, তারপর বিভিন্ন ধরনের অস্বস্তি লাগা, তারপর স্কিন ড্রাই হয়ে যাওয়া, ঝিমানো, এই ধরনের অনেক কিছু হতে পারে। তো সুতরাং এই সামারে যাতে মিনিমাম 3 থেকে 4 লিটার ওয়াটার আপনারা যাতে পান করতে পারেন, সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সামারে যেহেতু পানি পান করা হয় না, কিংবা অন্য অনেক কারণও হতে আছে, যেগুলো এত বিস্তারিত বলা যাবে না, অনেকের ইউটিআই হয়ে থাকে, ইউরিন ইনফেকশন। তো এই জন্য ইউরিন ইনফেকশন যাতে না হওয়ার জন্য আপনাকে ঠিকমতো পানি পান করতে হবে। ঠিকমতো আন্ডার গার্মেন্টস গুলাকে সেভাবে আপনার আহ, সবসময় যাতে আহ, যাতে ঘাম বা অন্য কিছুতে যাতে একদম সোপ যাতে না হয়ে থাকে, নিজের হাইজিনের ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে কিন্তু প্রপার অ্যাটেনশন দিতে হবে। এরপরে আহ, যাদের বিশেষ করে ক্রনিক ইউটিআই হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আপনারা ক্র্যানবেরি খেতে পারেন, ক্র্যানবেরি জুস নিতে পারেন। আহ, যাদের আপনার সবসময় হয়ে থাকে তাদের প্রপাইলেকটিক অ্যান্টিবায়োটিকও নেওয়া যেতে পারে। মিনস আপনার আপনার এই ব্যাপারে আপনারা আপনাদের প্রপাইটারের সাথে আলাপ করবেন। এরপরে আমি যেটা বলবো, ডায়রিয়া। সামারে অনেক খাবার দাবার আমরা খেলে, সেটি যেভাবে আমরা রান্না করি, কিংবা বিভিন্ন পার্টিতে গিয়ে থাকি, কিংবা রাস্তা থেকে খেয়ে থাকি, তো অনেক হাইজিনের ব্যাপারের জন্য হোক, বা গরমের জন্য হোক, স্পয়েল হয়ে যাওয়ার জন্য হোক, ল্যাপটপার খাওয়ার জন্য হোক, এইভাবে কিন্তু আমাদের ডায়রিয়া হতে পারে। এবং এগেইন, ডায়রিয়া হলে যাতে আপনি সেভাবে প্রপার রিপ্লেনিশমেন্টটা পেতে পারেন, বিশেষ করে ওয়াটার ইনটেকের ব্যাপারে সেদিকে খেয়াল রাখবেন। আর যে সমস্ত জিনিসগুলো বললাম, যেমন বাইরে থেকে খাওয়ার ব্যাপারে, হাইজিনের ব্যাপারে, এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। তারপর হচ্ছে যে অ্যাজমা। সামারে কিন্তু অনেক হিউমিডিটি থাকে, আপনার এয়ার কোয়ালিটিটা ভালো থাকে না। তো এই জন্য যাদের অ্যাজমা, সিওপিডি থাকে, শ্বাস ফুসফুসে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে অনেক প্রবলেমেটিক হতে পারে। তো এই জন্য যখন ওয়েদারটা খুবই হিউমিড হয়ে থাকে, বেশি গরম হয়ে থাকে, আপনারা সেইভাবে বের হবেন না। এবং যখনই বের হবেন, সেভাবে যাতে আহ, যাতে আহ, যাতে মোবাইল জাতীয় কোনো ধরনের ফ্যান থাকে, কিংবা ছায়াতে যাতে আপনি একটু বসতে পারেন, কিংবা এয়ার কন্ডিশন কোনো জায়গাতে বসতে পারেন, এই ধরনের ব্যবস্থা যাতে থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবং অ্যাজমা জন্য ইনহেলার যে আমরা ব্যবহার করে থাকি, সেগুলি নেওয়ার ব্যাপারে আপনারা ভুলবেন না। তারপর হচ্ছে যে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট, হিট ক্র্যাম্প, হিট স্ট্রোক। হিট, হ্যাঁ, এটি কিন্তু সামারে অনেক সময় হতে পারে। তো এই ব্যাপারেও আমি অন্য একটা ভিডিওতে বলেছি। যখনই দেখবেন যে অতিরিক্ত হিটে আপনার স্কিন ফ্লাশ হয়ে যাচ্ছে, অনেক খারাপ লাগতেছে, অবশ্যই তাড়াতাড়ি যে সমস্ত জায়গায় আপনার কুলিং এরিয়া আছে, কুল এরিয়া আছে, ছায়া আছে, সে সমস্ত জায়গাতে যাবেন। হুম, এবং প্রয়োজনে আপনার যদি লস অফ কনসাসনেস হয়ে থাকে, অবশ্যই অ্যাম্বুলেন্স ডাকতে ভুলবেন না। তারপর অনেকে আপনার ল্যাগ সোয়েলিং হয়ে যায়, কারণ আমাদের ল্যাগে যে এত ভ্যাসোডাইলেশন হয়ে থাকে, যে আপনার সামারের গরমের জন্য, এটি কিন্তু ল্যাগ সোয়েলিং হতে পারে। এবং এই সময় আপনারা যাতে প্রপার রেস্ট করতে পারেন, ল্যাগকে আপনার যেখানে বসবেন সেখানে যাতে একটু এলিভেশন করতে পারেন। অনেক সময় যদি যদি এটি খুব ডিসকমফোর্ট হবে, কম্প্রেশন স্টকিং এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। হুম, তারপর ডিহাইড্রেশনের কথা বলছি। তো খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বলবো। খাওয়া দাওয়ার ব্যাপারে সামারে সাধারণত রুটির থেকে ভাত খাওয়াটাই বেটার। যদিও ভাতের পরিমাণ যার যেরকম অসুখ আছে, যেমন ডায়াবেটিস, সেই পরিমাণ মতো খেতে হবে। তারপর মশলা, আমরা যে বিভিন্ন ধরনের স্পাইসি ফুড খেয়ে থাকি, সেই স্পাইসি ফুডটা যাতে বেশি ওভার স্পাইসি যাতে না হয়ে থাকে, হালকা স্পাইসি যাতে হতে পারে, যাতে আপনার শরীরে কোনো ডায়রিয়া বা কোনো ধরনের ডিসকমফোর্ট অ্যাবডোমিনে যাতে না হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এই জন্য হালকা মশলা জাতীয় খাবার খেতে ভুলবেন না। এরপরে বেশি অয়েল যাতে
সামারের খাবার দাবারে ব্যবহার করা না হয়ে থাকে, কিংবা ফ্রাইড ফুড, প্রসেস ফুড, অয়েলি ফুড এগুলি যাতে না খাওয়া হয়ে থাকে সামারে, সেদিকে খেয়াল রাখবেন। এরপরে আমি লাস্টে যেটি বলবো সেটি হচ্ছে যে অনেক পানি পান করবেন, যেটি কিছুক্ষণ আগেও বলেছি। তবে ফ্রুট জুস যাতে বাজার থেকে যাতে যেগুলা দেখা যায় সেগুলো খেতে একদম বিরত থাকবেন, কারণ এগুলোতে অনেক সুগার অ্যাডেড করা হয়ে থাকে। অ্যাকচুয়াল বেশি 100% ফ্রুট থাকে না। তো এই জন্য প্রয়োজনে ঘরে আপনারা স্মুদি বানাবেন, ফ্রুট জুস বানাবেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।